তোমার জন্য মাটি কান্না করবে। ও মুসলমান, একবার চিন্তা করো, বেশি কথা লাগবে না, কয়েকটা কথা চিন্তা করলেই চলবে। মৃত্যুর স্বাদ যখন তুমি গ্রহণ করবা, মৃত্যুর স্বাদ গ্রহণ করবা, নামাজি হইয়া আল্লাহ ওয়ালা হয়ে যদি মৃত্যুবরণ করতে পারো, জেনে রাখো তোমার জন্য মৃত্যুর সময় গাছ কান্না করবে, জমিন কান্না করবে, বৃক্ষ লতা পাতা সবাই কান্না করবে, আর তুমি হাসতে হাসতে মৃত্যুবরণ করে কবরের জিন্দিগিতে চলে যাবে। এমন জিন্দিগি আমরা চাই তো ইনশাআল্লাহ। এজন্য কবি বলে, এমন জীবন তুমি করো হে গঠন, এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তুমি হাসতে হাসতে মরবা, কবরের যাত্রী হয়ে যাইবা। তোমার ভাই তোমার জন্য কান্না করবে, তোমার জন্য মসজিদের ইমাম সাহেব কান্না করবে, তোমার জন্য তোমার নামাজি বন্ধুটা কান্না করবে, তোমার জন্য গাছ কান্না করবে, তোমার জন্য মাছ কান্না করবে, তোমার জন্য যেই জমিন দিয়া পাড়া দিয়া মসজিদে যাইতা, এই জমিন তোমার জন্য কান্না করবে। আর তুমি হাসতে 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 তুমি দুনিয়া অতিক্রম করে কবরের জিন্দিগিতে চলে যাবে। এমন জিন্দিগি আমরা চাই কি চাই না? এমন জীবন তুমি করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। এমনও কিছু মানুষ মারা যায়, যেই মানুষটা মারা গেলে এলাকার মানুষ বলে ওই লোকটা যে মরছে, এলাকা যে শান্তি হইছে। হয়নি না? হয় না? শুধুমাত্র মানুষ বলে তা নয়, আল্লাহর পয়গম্বর বলেন, এমন নাফরমান যখন মরে, ওই নাফরমানের জন্য ধিক্কার গাছে দেয়, মাছে দেয়, ডাইনে বামে যত বিকলতা পাতা আছে সবাই দেয়। এমন জীবন আমরা চাই না। যেই জীবনে মরার পরে ধিক্কার দেয়, এমন জীবন আমরা চাই না। জোরে বলেন ঠিক কিনা? এমন জীবন কাদের? যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলে তাদের। জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান, বাউল নামক আবুল ফাউলে যখন আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আল্লাহ তাআলার কথাটাকে বলে আল্লাহ তাআলার কথা এবং কাজের মিল নাই, আল্লাহ তাআলার কথার আগা এবং মাথার মিল নাই, এমন কথা জ্বালা বলে, তারা মরলে পরে গাছ ধিক্কার দেয়, মানুষ ধিক্কার দেয়, কুল কায়নাতের সবাই ধিক্কার দেয়। সে কানতে কানতে মরে, আর মানুষ হাসতে হাসতে তাকে বিদায় দেয়। আছে না? না? এজন্য রে মুমিন, আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই এলাকার মধ্যে নামাজি যারা ছিল তারাও মরছে, বেনামাজি যারা ছিল তারাও মরছে। বুঝছেন না? মরছে না? বলে আমি টাকাওয়ালা, আমি মরব না, আমি পয়সাওয়ালা, আমি মরব না, আমি এলাকার মাতব্বর, আমি মরব না। এমন কথা বলে কেউ বাঁচতে পারে নাই, আর কেউ পারবেও না। কথা মিথ্যা নাকি সত্য? আরো জোরে বলেন, মিথ্যা নাকি সত্য? ও মুসলমান, মানুষ মরণশীল, মরতেই হবে। মরার পরে বুঝবে। আমরা কই না একটা কথা, হেরে বুঝছস না, মরলে পরে বুঝবে। আমরা একটা কথার কথা কই না নি, এ বেটা সারাটা জীবন তোরে বুঝাইলাম, বুঝলে না, মরলে পরে বুঝবে। তখন বুঝলে আর কোনো কাজে আসবে না। এটা আমার কথা না, এটা আমার কথা না, আল্লাহর কালামের কথা। আল্লাহ তাআলা কি বলেন জানেন? ওই আল্লাহর বান্দাটা মারা গেল, বেনামাজিটা মারা গেল, নাফরমানটা মারা গেল, মারা যাওয়ার পরে কবরে আমরা তাকে দাফন করি। মারা যাওয়ার পর কোটিপতি হলেও তার হাতের ঘড়িটা আমরা রেখে দেই। দেইনি না? দেই না? ব্রেসলেট থাকলেও রেখে দেই, লাখ টাকার জামা থাকলেও সেটা আমরা বেলিট দিয়া ফেরে অথবা কেসি দিয়া কেটে সেটা আমরা রেখে দেই। রেখে দেওয়ার পরে ওই লোকটাকে মনে করেন নাফরমান বান্দাটাকে আমরা
এলাকার মাতব্বর হওয়ার কারণে, টাকাওয়ালা হওয়ার কারণে ইমাম সাহেব মানুষ কিছু বলতে পারবেন না, জানাজা তো অবশ্যই পড়া লাগবে। জানাজা পড়ল, জানাজা পড়ার পরে কবরের মধ্যে লাগাইল, কবরের মধ্যে লামানোর পর ওই আল্লাহর বান্দা কবরের মধ্যে রাখার পরে দেখবেন, লক্ষ্য করে তার মাথার দিকে একটা গিট্ট থাকেনি, আরো জোরে বলেন, কোমরের মাজার মধ্যে একটা গিট্ট থাকে, পায়ের দিকে একটা গিট্ট থাকে। তিনজন মানুষ কান্না করে করে তাকে কবরে লামায়। কবরে লামানোর পরে একজন দেখা যায় পায়ের দিকে যিনি থাকেন তিনি গিট্টটা খুলে দিয়ে উঠে যায়, আর মনে মনে বলে, দেখো না দুনিয়াতে তোমার পায়ের বাহাদুরি কত মানুষ দেখছে, আজকে তোমার পায়ের কোনো বাহাদুরি নাই, পায়ের কোনো শক্তি নাই। গিট্ট ছিল, গিট্ট খোলার পরেও পা নাড়াবার কোনো শক্তি নাই, এখান থেকে ইবরত হাসিল করো। এই কথা বলে বলে লোকটা উঠে গেল। এবার মাজায় কোমরে যে বাদ দিয়েছিল এই বাদ খুলে একজন মানুষ সেও উঠে গেল, আর বুঝাইতে চাইল পৃথিবীর মানুষেরা যেই কোমর দিয়া কত বাহাদুরি দেখাইল, এই কোমরটা পর্যন্ত আজ আর নড়াচড়া করতে পারে না। অতএব তোমার কোমরের বাহাদুরি নাই, এখান থেকে ইবরত হাসিল করো। শেষ পর্যায়ে মাথার দিকে যেই লোকটা থাকে ওই লোকটা গিট্টটা খোলার পরে জানায় দেয়, তোমার জবান দিয়া কত মানুষকে কত হুঙ্কার দিলা, কত মানুষকে কত দমক দিলা, কত মানুষকে কত গালি দিলা, আজকে তোমার জবান নাড়াইবার কোনো শক্তি নাই। আমি চিরসত্য জানি, সেই জন্য গিট্টটা খুলে দিলাম। তিনজন মানুষ যখন চলে আসে, নাফরমান নালায়েক বান্দাটাকে আমরা যখন কবরের মধ্যে রাইখা 40 কদম দূরে চলে আসি, এবার আমরা সবাই ভালো হলেও দোয়া করি, মন্দ হলেও দোয়া করি। দোয়া কইরা যার যার বাড়ি ঘরে চলে যায়, আর চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তার কবরের মধ্যে সর্বপ্রথম একজন ফেরেশতা আসে, আয়েশা ওই আল্লাহর বান্দাকে ডাক দিয়া বলে, কিতাবের মধ্যে পাওয়া যায় ওই ফেরেশতার নাম হলো রুম্মান নামক ফেরেশতা। রুম্মান নামক ফেরেশতা ডাক দিয়া বলে, ওরে আব্দুল করিম, যদি আব্দুল করিম কেউ থাকেন রাগ করবেন না, বুঝানোর জন্য বলতেছি। ওরে আব্দুল করিম, হায়াতের জিন্দিগিতে 60 বছর জিন্দিগি পাইছিলা, জিন্দিগিতে কি করেছিলা কি না করেছিলা সব লেখো। আল্লাহর বান্দা ডাক দিয়া বলবে, আমি কবরের জিন্দিগিতে আসছি, আমি একটা অসহায়, আমার কাছে খাতাও নাই, আমার কাছে কোনো কলম নাই, কি দিয়া লিখবো, কিভাবে লিখবো সেই যোগ্যতা আমার নাই। এবার ওই আল্লাহর বান্দা এই কথা বলার পরে রুম্মান নামক ফেরেশতা ডাক দিয়া বলবে, আল্লাহর বান্দা শোনো, দুনিয়া থেকে খাতা কলম আনতে হবে না, এই মুহূর্তে আমার আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছে, এই শাহাদত আঙ্গুলটা এই মুহূর্তের জন্য কলম হয়ে গেছে। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, এই শাহাদত আঙ্গুলটা কালি হয়ে গেছে, কলম হয়ে গেছে। তোমার শরীরের মধ্যে এই মুহূর্তে সাদা পোশাক, মার্কিন কাফন পরাইয়া তোমাকে কবরের মধ্যে রাখা হয়েছে। এক টুকরা কাপড় সিরা তার হাতের মধ্যে দেওয়া হবে। হাতের মধ্যে দেওয়ার পরে বলা হবে, লেখো হায়াতের জিন্দিগিতে তুমি কি করেছিলা, নেকি করলেও লেখো, বদি করলেও লেখো। যদিও দুনিয়াতে স্মরণ থাকে না, আল্লাহ তাআলা তখন সময় দুনিয়ার সব অন্যায় অপরাধ নেকি বদি সব তার সামনে উপস্থিত করে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বলেন, তাকে যখন বলা হবে লেখো, দেখবে ফুটেজ ভিডিওর মধ্যে যা আছে সব শুধু বদি আর বদি, গুনাহ আর গুনাহ, লিখতে চাইবে না, শুধু অন্যায় আর অন্যায় লিখতে চাইবে না। রুম্মান নামক ফেরেশতা এত জোরে ধমক দিবে, এত জোরে ধমকি দিবে, ধমকি দেওয়ার সঙ্গে সঙ্গে লিখতে আরম্ভ করবে।
বালেগ হওয়ার পর থেকে কয়দিন চুরি করেছে, বালেগ হওয়ার পর থেকে কয়দিন সুদ খেয়েছে, বালেগ হওয়ার পর থেকে কয়দিন নাফরমানি করেছে, বালেগ হওয়ার পর থেকে কয়দিন নামাজ ছেড়ে দিয়েছে, বালেগ হওয়ার পর থেকে যাকাত থেকে বিমুখ কয়দিন হয়েছে, বালেগ হওয়ার পর থেকে আল্লাহর বিধান কতদিন লঙ্ঘন করেছে, কুটের সামনে চলে আসে। যেমন মনে করেন আমি এই মুহূর্তে যেই কথা বলেছি হয়তো আমি 10 বছর পরে ভুলে যাইতে পারি, আমার রেকর্ড কিন্তু ভুল করবে না। আমার মুখ দিয়া স্লিপকে হয়তো অন্য কথা বের হতে পারে, কি বের হয়েছে আমি হয়তো না বলতে পারি, আমার ভিডিও ফুটেজ কিন্তু থাকবে, দেখা যাবে। কিন্তু আমার আল্লাহ তাআলা হায়াতের জিন্দেগির সমস্ত ফুটেজ কিরামান কাতিবিন, সম্মানিত 2 জন লেখক ফেরেশতা আপনার কাঁধে যেমন আছে আমার কাঁধেও তেমন আছে। আমি খাবার খাই, আপনি খাবার খান, তাদের কোনো খাবার খাইতে হয় না। আমার আপনার বিবাহ শাদীর প্রয়োজন হয়, তাদের বিবাহ শাদীর প্রয়োজন হয় না। আমাদের ক্লান্তি আসলে বিশ্রামের প্রয়োজন হয়, তাদের বিশ্রামের কোনো প্রয়োজন হয় না। আমাদের রাত্রে বেলায় ঘুমাইতে হয়, তাদের কোনো ঘুমের কোনো তন্দ্রার প্রয়োজন হয় না। এমন 2 জন সম্মানিত লেখক ফেরেশতা আছে, বালেগ অথবা বালেগা হওয়ার পর থেকে সব কিছু লিখেছে, সব কিছু উপস্থাপন করেছে। এবার বান্দা নিরুপায় হয়ে বাঁচার সুযোগ নাই, টেবিলের তল দিয়া ঘুষ খাওয়াইয়া না লেখা বাঁচারও কোনো সুযোগ নাই। এবার বাধ্য হয়ে লিখবে 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 লিখবে, এটা আমার কথা নয়। আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবাই ইয়ালকাহু মানশুরা। আল্লাহু আকবার। প্রত্যেকটা মানুষের আমলনামা তার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। দেখবেন মহিলারা সুন্দর করে বড় একটা হার পরে, একটা চেইনের মধ্যে একটা তক্তির মতন থাকে, থাকে না? হায়াতের জিন্দেগির সমস্ত আমলগুলো গলার মধ্যে ওই রুম্মান নামক ফেরেশতা যা লিখেছিল সব তার গলার মধ্যে ঝুলাইয়া দিবে, দিয়া এবার রুম্মান নামক ফেরেশতা চলে যাবে। রুম্মান নামক ফেরেশতা চলে যাওয়ার পর আল্লাহর পক্ষ থেকে এবার ফেরেশতা আসবে, আয়েশা বলবে, জিজ্ঞাসা করবে 3টা প্রশ্ন। 1 নাম্বার হলো মার রব্বুকা, আমাদের রব একমাত্র কে? আরো জোরে আওয়াজ দিয়া বলেন কে? মহব্বতের সাথে আওয়াজ দিয়া বলেন কে? এমনও মানুষ আছে দুনিয়াতে একদিন রবকে রব বলে ডাকে না, এমন মানুষ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কিন্তু ওই মৃত্যুর পরে যখন জিজ্ঞাসা করা হবে মার রব্বুকা, দুনিয়াতে রবকে না ডাকলে ওই জায়গায় আসবে না, ওই যে সময় জবান দিয়া বের হবে না, তখন সময় আল্লাহর বান্দা ডাক দিয়া বলবে হা হা লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। জোরে জোরে আওয়াজ দিয়া বলেন নাউজুবিল্লাহ। 2 নম্বরে প্রশ্ন করা হবে ওয়ামা দিনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি? নাফরমান নালায়েক আল্লাহ তাআলার অবাধ্য লোকটা কোনো উত্তর দিতে না পাইরা 2 নম্বরে বলবে পূর্বের ন্যায় হা হা লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। 3 নম্বরে প্রশ্ন করা হবে ওয়ামান নাবিয়ুকা, তোমার নবীকে, নবীর আদর্শ মতো চলে নাই, নবীর আদর্শ বাস্তবায়ন করে নাই, নবীর তরিকা মতো চলে নাই। না চলার কারণে আল্লাহর বান্দা নাফরমান জবাব দিবে হা হা লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। 3টা প্রশ্নের জবাব না দেওয়ার কারণে আমার আল্লাহ আহকামুল হাকিমিন আকাশ থেকে একটা আওয়াজ দিবেন। সেই কথাটা হাদিসে এসেছে, আল্লাহর পয়গম্বর বলেন ওই সময় আল্লাহ তাআলা জানাই দিবেন ওয়া ফীহি ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই আন সাদাকা আবদি,
ও আমার ফেরেশতারা, আমার বান্দা যা বলেছে সত্য বলেছে, আসলেই সে কিছু জানে না। কারণ জানবে কেমনে? দুনিয়াতে আল্লাহরে রব বলে স্বীকার করে নাই, দিন ধর্মকে সে মানে নাই, নবীকে মানে নাই। এমন নামদারি মুসলমান আমাদের সমাজে আছে না নাই? আল্লাহরে রব বলে ডাকে নাই, দিন ইসলাম যে সত্য ধর্ম, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত পছন্দনীয় ধর্ম যে ইসলাম, সেটাও সে মানে নাই, গ্রহণ করে নাই। ওয়ামান নাবিয়ুকা, নবীর আদর্শ বাস্তবায়ন করে নাই। তিনটা প্রশ্নের জবাব না দেওয়ার কারণে আল্লাহ আকাশ থেকে ফায়সালা দিয়ে দিবেন, আমার নাফরমান যা বলেছে সত্য বলেছে, এতে কোনো সন্দেহ নেই।